ওজন কমানোর জন্য অনেক কিছু ট্রাই করছি। এখন আমি দিনে একটা করে রুটি খাই, দুটো করে তো খাই না। এমনকি ওজন কমানোর সময় অনেকে বলেন যে আমি তো শুধু জল খাই, আমি তো শুধু হাওয়া খাই, কিন্তু তবুও আমার ওজন বেড়ে যাচ্ছে। অনেকে বলেন যে আমরা তো খাওয়া বন্ধই করে দিয়েছি। এইসব কথা যারা ওজন কমাচ্ছে তাদের মুখ থেকে কিন্তু আমরা অনেকবারই শুনে থাকি। এই একই কথা আপনার মুখ থেকেও যদি বারবার বেরিয়ে আসে আর আপনিও যদি আপনার ওজন কমানো নিয়ে খুবই হতাশ হয়ে পড়েন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি ওজন কমানোর একটা খুবই সঠিক আর সিম্পল উপায়ের কথা বলবো, যেটা আপনার ওজন কমানোকে অনেকটাই সোজা করে দিতে পারে। আর এই উপায়টা মেনে চললে আপনার যখন ওজন কমে যাবে তখন আপনার ওজন কমানো নিয়ে সব ধরনের ফ্রাস্ট্রেশন, সব ধরনের দুঃখ এমনিতেই চলে যাবে। আজকে আমরা আলোচনা করব ওজন কমানোর একটা খুবই সহজ ফর্মুলা নিয়ে। সেটা হলো সারা দিনে আপনার খাবারে আপনার প্রোটিনের পরিমাণ আপনাকে বাড়াতে হবে। আমরা প্রোটিন নিয়ে এত কথা শুনেছি, কিন্তু আমরা এই প্রোটিন খাওয়া নিয়ে কিন্তু একেবারে সিরিয়াস নই। আমরা সবসময় ভাবি যে আমরা এত কিছু করছি কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ দিচ্ছে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলবো যে কিভাবে প্রোটিন খাওয়ার ফলে আমাদের ওজন কমে যেতে পারে, কিভাবে প্রোটিন আমাদের ওজন কমাতে সাহায্য করতে পারে, দিনে ঠিক কতটা প্রোটিন আপনার খাওয়া উচিত। এমনকি যেসব লোকেরা নিরামিষ খাবার খান তাদের জন্যও কিন্তু অনেক ধরনের খাবার আছে যে খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। তো চলুন প্রথমেই জেনে নিই 5টা এরকম কারণ যেটার জন্য প্রোটিন আমাদের ওজন কমাতে সাহায্য করতে পারে। প্রথম হলো, প্রোটিন খেলে আপনার পেট ভরা ভরা থাকে। যে কোনো ধরনের ফাস্ট ফুড কিংবা সিম্পল কার্বোহাইড্রেট খেলে আমাদের কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যেতে পারে, কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আমাদের খিদে অনেকটা কমে যায় আর অনেক সময়ের জন্য আমাদের পেট ভরা ভরা থাকে। এর কারণ হলো যে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীরে গার্লিন হরমোন কমে যায়, আর এই গার্লিন হরমোনই কিন্তু আমাদের খিদে বাড়িয়ে দেয়। তাই গার্লিন হরমোন যদি কমে যায় তাহলে আমাদের খিদেও কমে যায়। তাছাড়া প্রোটিন আমাদের শরীরে লেপটিন হরমোন বাড়িয়ে দেয়, আর এই লেপটিন হরমোন আমাদের খিদে কমিয়ে দেয়। তাই লেপটিন হরমোন যদি বেড়ে যায় তাহলেও কিন্তু আমাদের খিদে কমে যায়। তাছাড়া প্রোটিন আমাদের শরীরে জিএলপি হরমোন বাড়িয়ে দেয়, আর এই জিএলপি হরমোনও কিন্তু আমাদের খিদে কমিয়ে দেয়। তাই খুব সোজাভাবে বলতে গেলে প্রোটিন খেলে আমাদের শরীরে এমন কিছু হরমোনের পরিবর্তন হয় যেটার জন্য আমাদের খিদে কমে যায়। তাছাড়া প্রোটিন খাবার খেলে সেই প্রোটিন খাবারটা কিন্তু আপনার পেটে বেশিক্ষণ ধরে থেকে যায়, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় গ্যাস্ট্রিক এমটিং। সেই গ্যাস্ট্রিক এমটিংটাকে আস্তে কিংবা ধীরে করে দেয়, যার জন্য প্রোটিন খাবার খেলে আপনার পেট ভরা ভরা মনে হয় আর আমাদের খিদে কম লাগে। সহজ করে বলতে গেলে প্রোটিন খাবার খেলে আপনি ক্যালোরি কম খাবেন কিন্তু বেশি পুষ্টি পাবেন। 2 নম্বর হলো, আপনি যদি খাবারে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে সেই প্রোটিনকে হজম করতে গিয়ে আমাদের শরীরকে কিন্তু বেশি করে ক্যালোরি খরচ করতে হয়। একে বলা হয় থার্মিক এফেক্ট অফ ফুড। সব খাবারের মধ্যে প্রোটিনের মধ্যে কিন্তু এই থার্মিক এফেক্ট অফ ফুড সব থেকে বেশি। মানে প্রোটিনকে হজম করতে আমাদের শরীরকে সব থেকে বেশি পরিমাণে ক্যালোরি খরচ করতে হয়। মানে 100 ক্যালোরির প্রোটিন খেলে আপনি 30 ক্যালোরি এমনিতেই খরচ করে ফেলছেন, আর পড়ে থাকছে মাত্র 70 ক্যালোরি। এইভাবে প্রোটিন খেয়ে কিন্তু শরীর নিজের থেকেই ক্যালোরি খরচ করে। প্রোটিন কিন্তু শুধুমাত্র আমাদের ওজনই কমায় না, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সও কমিয়ে ফেলে। আজকালকার দিনে মোটা হওয়া কিংবা ওজন বেড়ে যাওয়ার সব থেকে বড় কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন আমরা কার্বোহাইড্রেট খাবার খাই তখন কিন্তু আমাদের রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়, আর আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার জন্য ইনসুলিন হরমোনের মাত্রাও বেড়ে যায়। মানে আমাদের রক্তে সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইনসুলিন হরমোনকে সেই সময় বেশি করে কাজ করতে হয়। আর যারা বেশি করে কার্বোহাইড্রেট খাবার খান তাদের কিন্তু একটা সময় আসে যখন এই ইনসুলিন হরমোন কাজ করা বন্ধ করে দেয় কিংবা ইনসুলিন হরমোন কম কাজ করা শুরু করে, আর এটাকেই বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স, যখন ইনসুলিন হরমোন আমাদের শরীরে কম কাজ করে, সেটাই কিন্তু আপনার ওজন বেড়ে যাওয়ার একটা বড় কারণ হতে পারে। আপনি যদি আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যোগ করেন তাহলে আপনার রক্তে এই যে সুগারের মাত্রা মানে ব্লাড সুগার স্পাইক
সেটা কিন্তু কম হয়, মানে সুগারের মাত্রা কম বাড়ে, ফলে ইনসুলিনও ঠিকঠাক ভাবে কাজ করতে পারে আর আপনার সুগারের মাত্রাও স্টেবল থাকে। এভাবেই প্রোটিন খাবার আমাদের রক্তে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমিয়ে আমাদের ওজনকে ঠিক রাখতে সাহায্য করে। 4 নম্বর হলো, আপনি যদি আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খান তাহলে আপনার বারবার করে এই যে ফাস্ট ফুড খাওয়া কিংবা কার্বোহাইড্রেট খাবার যে ইচ্ছে সেটা অনেকটাই কমে যাবে। আমাদের মধ্যে কিন্তু এরকম অনেকজনই আছেন যারা তাদের রাতে খাবারের পরে তাদের একটা করে মিষ্টি খেতে ভালো লাগে, কিংবা অনেকজন যারা রাতে জেগে থাকেন তারা কিন্তু মাঝে মাঝেই রাতের বেলা ফাস্ট ফুড কিংবা স্ন্যাক্স খান। আপনি যদি আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খান তাহলে আপনার এই যে বারবার করে মিষ্টি খাবার ইচ্ছে কিংবা ফাস্ট ফুড খাবার ইচ্ছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। কিংবা ঘুম ভেঙে গেলে হঠাৎ করে খিদে পাওয়া, বারবার কিছু খেতে ইচ্ছে হওয়া, এই সব সমস্যাগুলো কিন্তু প্রোটিনের ঘাটতির কারণেই হয়। তাই আপনার রাতের খাবারে আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খান। 5 নম্বর হলো, প্রোটিন আমাদের শরীরে মাংসপেশি গঠন করতে সাহায্য করে। আর আমাদের শরীরে আমাদের মাংসপেশি যত বাড়বে আমাদের শরীরে ফ্যাট ততই কমবে। আমাদের শরীরে যে মাংসপেশি আছে সেই মাংসপেশির মূল উৎস কিন্তু প্রোটিন। আপনি যদি সঠিকভাবে ব্যায়াম করেন, তার সাথে আপনার খাবারে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খান তাহলে কিন্তু আপনার মাসেল মাস মানে আপনার শরীরে যে মাংসপেশি সেই মাংসপেশি বেড়ে যাবে আর আপনার ফ্যাট সেলস কিংবা আপনার শরীরের ওজন কমে যাবে। ওজন কমানোর কিন্তু অনেক ধরনের উপায় আছে। অনেক সময় আমরা না খেয়ে আমরা আমাদের ওজন কমানোর চেষ্টা করি, যেটা কিন্তু খুবই আনহেলদি কিংবা অস্বাস্থ্যকর। দেখা গেল যে আপনি না খেয়ে আপনার ওজন কমানোর চেষ্টা করছেন, না খেয়ে আপনার ওজন হয়তো কমবে কিন্তু সেটাতে আপনার শরীরে ক্ষতি হয়ে যেতে পারে। তাই ওজন কমানোর সময় আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি অন্য সব খাবার মানে কার্বোহাইড্রেট খাবার কিছুটা পরিমাণে কমিয়ে দিতে পারেন। আপনার ক্যালোরি যুক্ত বেশি খাবার আপনি খাবেন না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেন আপনার খাবারে প্রোটিন থাকে, তাতে কিন্তু আপনার ওজন কমবে কিন্তু আপনার দুর্বল ভাব লাগবে না। ওজন কমানোর সঠিক উপায় হলো আমাদের মাংসপেশির শক্তি বাড়ানো। আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ওজন কমানো মানে ফ্যাটের ওজন কমানো, আমাদের মাংসপেশির ওজন কমানো নয়। আর তার জন্য দরকার প্রোটিন। এখন প্রশ্ন হচ্ছে যে দিনে আপনি কতটা করে প্রোটিন খাবার খাবেন। আপনার ওজন যদি 50 কেজি হয় তাহলে দিনে আপনাকে 50 গ্রাম করে প্রোটিন খেতে হবে। আর আপনার ওজন যদি 70 কেজি হয় তাহলে দিনে আপনাকে 70 গ্রাম করে প্রোটিন খেতে হবে। আপনি যদি আমিষ খাবার খান তাহলে প্রোটিন খাবার মানে আপনি ডিম খেতে পারেন, মাছ খেতে পারেন কিংবা মুরগির মাংস খেতে পারেন। আর আপনি যদি আমিষ খাবার না খান, আপনি যদি শুধুমাত্র নিরামিষ খাবার খান তাহলে আপনি মুসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, চানা ডাল কিংবা ছোলা, রাজমা, সয়াবিন, চিনে বাদাম, কাজু বাদাম, সানফ্লাওয়ার সিডস কিংবা চিয়া সিডস, পামকিন সিডস, তোফু, দুধের থেকে তৈরি যা কিছু যেরকম টক দই, পনির কিংবা পিনাট বাটার, এই সবগুলো খাবারই কিন্তু আপনি খেতে পারেন, কেননা এই সবগুলো খাবারের মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। আমাদের ওজনের প্রতি কেজিতে 1 গ্রাম করে প্রোটিন খাওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে কিভাবে প্রোটিন খাবার আমাদের ওজন কমাতে সাহায্য করতে পারে। তাই আপনারা যারা আপনাদের ওজন কমাতে চাইছেন আজকের থেকেই আপনারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া শুরু করুন। সেই সব খাবারগুলো আপনারা খান যেই খাবারের মধ্যে কম ক্যালোরি আছে কিন্তু বেশি করে পুষ্টি আছে। ওজন কমানোর জন্য আপনারা কি কি ধরনের ভিডিওস দেখতে চান সেটা আপনারা নিচে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ডক্টর ম্যাডাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।